ছোটবেলা থেকে মাটির প্রতি একটা আগ্রহ রয়েছে। ছোট ছোট মূর্তি ময়দা দিয়ে। কি কি ঠাকুর বানিয়েছ? দুর্গা, কালী, অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, লক্ষ্মী, সরস্বতী, সবই মিনিয়েচার। মোটামুটি মিনিয়েচার। একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অপরদিকে শেষ মুহূর্তে দুর্গা মূর্তিতে তুলির টান। এভাবে একদিকে পরীক্ষার প্রস্তুতি, অন্যদিকে দুর্গা প্রতিমার সাজসজ্জা, দুটি সমান্তরাল পথ একসঙ্গে এগিয়ে নিয়ে গিয়েছে এই তরুণ শিল্পী। না, কোনো কুম্ভকার বা কুমোর ঘরের কেউ নন তিনি। নেই কোনো মূর্তি গড়ার হাতে খড়ি বা প্রশিক্ষণও। মৃৎশিল্পের সাথে যুক্ত নয়, তবে এই কাজ এর গুরু বলতে গেলে বলতে হয় শান্তিপুর শিল্পী জগন্নাথ প্রামাণিক। ওনার কাছেই কিছু যেতাম ছোটবেলা থেকে, পাড়াতেই বাড়ি, ওনার কাছেই শেখা। তো সেক্ষেত্রে দেখে দেখেই শেখা, তার কাছে দেখে শেখা। তার আমার কাছে কোনো সমস্যা হলে তার কাছে গিয়ে সেটা জানা বা আমার ভুল ত্রুটিগুলো তার কাছে ধরিয়ে নেওয়া। কিন্তু মাটির গন্ধ আর শিল্পকর্মের প্রতি অদম্য টান তাকে নিয়ে গিয়েছে অন্য এক দিকের সৃজনশীল জগতে। আর তার সেই সৃজনশীলতা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে স্থানীয় মহল থেকে শুরু করে সামাজিক মাধ্যমেও। কিন্তু কে এই তরুণ শিল্পী? নদিয়ার শান্তিপুরের ডাবড়েপাড়ার দাস পরিবারের সদস্য প্রিয়াংশু দাস। বর্তমানে কৃষ্ণনগর কলেজের স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সে। প্রিয়াংশুর মাটির প্রতিমা বানানোর প্রতি ঝোঁক শুরু হয়েছিল সেই ছেলেবেলা থেকে। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় প্রথম দুর্গা মূর্তি বানায় সে। তখন থেকেই শুরু হয় তার এই সৃজনশীল যাত্রা। তখন ক্লাস 3-4 ঠাকুর বানিয়েছিল। কি ঠাকুর সেটা? ছোট দুর্গা। আচ্ছা, দুর্গা প্রতি বেশি। আর এমনি কালী বা অন্যান্য? হ্যাঁ, অন্যান্য মূর্তিও বানায়। মূর্তিটাই কম, মূলত সাজ বানায়। পরিবারের কেউ মৃৎশিল্পের সঙ্গে যুক্ত না থাকলেও তার আগ্রহ থেমে থাকেনি, বরং প্রতিবারই সে নিজে নিজেই শিখে নিয়েছে প্রতিমা গড়ার খুঁটিনাটি। কেবল প্রতিমা নয়, সে নিজেই তৈরি করে প্রতিমার সাজ, চালচিত্র, অলঙ্করণ। এভাবেই গড়ে ওঠে তার মিনিয়েচার প্রতিমাগুলি। কি কি ঠাকুর বানিয়েছ? দুর্গা, কালী, অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, লক্ষ্মী, সরস্বতী। সবই মিনিয়েচার। মোটামুটি মিনিয়েচারের উপর, বড় ঠাকুর নয়। আচ্ছা, আর এই সাজটা সমস্ত সাজ আমারই। আর চালির যে পটচিত্র শুভময় চ্যাটার্জি বলে আমার এক বন্ধু এঁকেছে। আর এমনি তুমিও তো আঁকো? তোমার পটচিত্র আঁকি। আচ্ছা, আর সাজগুলো? সাজ আমারই তৈরি। এবছরের দুর্গাপুজোর জন্য সে বানিয়েছে এক অনন্য দুর্গা মূর্তি, যা একেবারে প্রাচীন ঘরানা। সচরাচর এমন মূর্তি দেখা যায় না। এখানে সিংহের বদলে দেবী দুর্গার বাহন হিসেবে রয়েছে ঘোটক। 1 মাসের পরিশ্রমে তৈরি হয়েছে এই মিনিয়েচার প্রতিমাটি। চতুর্থীর দিন কৃষ্ণনগরের বউবাজারে পুজো হবে প্রিয়াংশুর গড়া এই দুর্গা মূর্তির। মায়ের মুখের যে প্যাটার্ন, সেটা প্রাচীন যে টানা চোখের থেকে দেখবেন, টানা চোখে গিয়ে শেষ হয়ে যাচ্ছে চোখের টানটা, কিন্তু এখানে দেখবে গিয়ে একটুখানি বেঁকে যাচ্ছে, যেটা আনন্দময়ী তলায় পাথরের বিগ্রহে মূলত দেখা যায়। হ্যাঁ, এখানে উপরে ত্রিনয়ন, তার নিচে চাঁদ, তার নিচে চন্দন, মাকড়সা, তিলক, থুতনির নিচে হচ্ছে পান। এইগুলো প্রাচীন যে মূর্তি, সেগুলো। পরিবারের ইচ্ছে উচ্চ মাধ্যমিকের পর প্রিয়াংশুকে শিল্পকলার দুনিয়ায় আরো এগিয়ে নিয়ে যেতে। ভবিষ্যতে তাকে আর্ট কলেজে ভর্তি করানোর ইচ্ছে রয়েছে বলে জানান প্রিয়াংশুর মা। ছোট থেকে খেলাই হলো ওর মাটি। ছোট বাচ্চারা যেহেতু ওই ব্যাট বল, অন্য কোনো সামগ্রী সব নিয়ে খেলা করে, ওর ছোটবেলা থেকে ওর মাটি নিয়ে বেশি ভালোবাসতো, মাটি নিয়েই খেলা করতো। হ্যাঁ, আমি সেটাই বলেছি যে উচ্চ মাধ্যমিকটা দেওয়া হয়ে গেলে ওকে আর্ট কলেজে ভর্তি করার ইচ্ছে। আচ্ছা, কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে। প্রিয়াংশুর গল্প আবারও প্রমাণ করল নদিয়ার শান্তিপুর শুধুমাত্র ধর্মীয় আচার নয়, শিল্প সংস্কৃতিরও আঁতুড়ঘর। এখানকার পরিবেশ মানুষকে যেমন পার্বণ প্রিয় করে তোলে, তেমনই শিখিয়ে দেয় সৃজনশীলতার মূল্য। আর তাই তো পড়াশোনার পাশাপাশি প্রতিমা গড়ার মতো এক শিল্প ভাবনা গড়ে উঠেছে প্রিয়াংশুর মতো তরুণ শিল্পীর হাতে। ব্যুরো রিপোর্ট, এই মুহূর্তে।